সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উর্দু ভাষা শিক্ষা কোর্সের প্রথম পর্বে আপনাকে স্বাগতম। যারা উর্দু ভাষা শিখতে আগ্রহী কিন্তু সময়ের সুযোগ হয় না, তাদের জন্য মূলত আমার এই প্রয়াস। যদি আপনারা আমার এই ক্লাস থেকে সামান্যতম উপকারী হতে পারেন, উপকার নিতে পারেন, তাহলে ইনশাল্লাহ আমি এর জাযা আল্লাহ তাআলার কাছ থেকেই পেয়ে থাকবো, আশা রাখি। তো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আমরা ডাইরেক্ট ক্লাসে চলে যাচ্ছি। তার পূর্বে কিছু কথা, যেহেতু প্রথম ক্লাস, কিছু কথা না বুঝলেই নয়। সেটা হলো যে বাংলাতে যেমন বাংলা শিখতে গেলে যেমন শরি ও শরিয়া পড়তে হয়, আবার ইংরেজি শিখতে গেলে যেমন ABCDE পড়ার পরে যেমন শেখা যায়, আরবি শিখলে যেমন আলিফ বা পড়তে হয়, ঠিক তদ্রূপ আর উর্দু ভাষা শিখতে গেলেও অবশ্যই আমাদেরকে উর্দু হরফগুলি তথা উর্দু অক্ষরগুলি আমাদেরকে আগে শিখতে হবে। এজন্য আমি সর্বপ্রথম অক্ষরগুলি শিখাবো, তারপর ইনশাল্লাহ অক্ষর কিভাবে যুক্ত হবে, কিভাবে উচ্চারণ হবে, অর্থসহ ইনশাল্লাহ আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে ক্লাস আকারে দিব। তা আমি ডাইরেক্ট চলে যাচ্ছি উর্দু হরফগুলি শেখার জন্য। সর্বপ্রথম যেটা আমি দেখছি, যেটা আমি কলম দিয়ে ধরছি, এটা হলো আলিফ। এটাকে আলিফ আরবি আমরা যেমন আরবি যেমন আলিফ বলি, ওরকম আলিফ বলবো। তারপরে এটা হলো বে, আলিফ তারপরে বে। আমি আপনাদের সুবিধার জন্য আমি আবার বাংলাতে লিখে দিচ্ছি, উচ্চারণ সহ লিখে দিচ্ছি। আলিফ পরে বে, হ্যাঁ। তারপরে হলো পে, বে পে। তারপরে টে, তারপরে টে, খেয়াল করুন। তারপরে টে, তারপরে সে, সে। তারপরে জিম, এটা জিম বলবেন, জিম। তারপরে চে। আমি আপনাদের বোঝার জন্য বলে রাখছি যে বইয়ে আমি লিখছি, এই বইটা মূলত পুরাতন একটা বই, আপনাদের শেখার সুবিধার্থে আমি বইটাকে আমি লিখছি। তো তারপরে হলো হে, হে অথবা হা দুটাই বলা যায়। তারপরে খে অথবা খ দুটা বলা যায়, খেই বললাম, খে। তারপরে দাল, দাল। তারপর ডাল, ডাল, ঠিক আছে, ডাল। তারপরে জাল, তারপরে রে, খেয়াল করুন। তারপরে রে, তারপরে রে, ডমিন রয়কার রে, ঠিক আছে। তারপরে জে, জে। তারপরে ঝে, তারপরে সিন, সিন। তারপরে এটা শিন, তারপরে শিন। তারপরে সদ, তারপরে দদ, সদ দদ। তারপরে ত, ত। তারপরে জ, জ কেমনে লিখব, জ, এইভাবে লেখা যায়, বর্গীর জ। তারপরে আইন, তারপরে গাইন, তারপরে ফে, তারপরে কফ, তারপরে কাফ, তারপরে গাভ, গাভ, হ্যাঁ, গয়কারে গা ভ, গাভ, সরি, গাভ। ভিডিও মানে ছোট করার জন্য আমি দ্রুত কাজ করতেছি, আপনারা বারবার দেখবেন ইনশাল্লাহ, তাহলে হয়ে যাবে। লাম, তারপরে মিম, তারপর নুন,
ওয়াও, হে, হামজা, হামজা, তারপরে ইয়া। এটার জিনিস খেয়াল করবো আমরা, এটা পরে বুঝবো। এই যে ছয়ের মতো যে দেখছি, এই ইয়াটাকে আমরা বলবো ইয়ায়ে মারুফ। এটা খেয়াল, এটা আমরা পরে বুঝবো, ইয়ায়ে মারুফ। আর এটা হলো ইয়ায়ে মাজহুল। এটা মাজহুল, এটা মুখস্থ করবো এবং বুঝে রাখবো। ছয়ের মতো যে ইয়া, এটা হলো ইয়ায়ে মারুফ, আর যেটা এরকম সেটা হলো ইয়ায়ে মাজহুল। আমি একবার পড়ে দিচ্ছি। আলিফ, বে, পে, তে, টে, সে, জিম, চে, হে, খে, দাল, ডাল, দাল, রে, রে, আবার বলছি, রে, রে, জে, ঝে, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গাইন, ফে, অফ, কাফ, গাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়ায়ে মারুফ, ইয়ায়ে মাজহুল। এটা আমরা অক্ষর চিনলাম। আমরা এটা কি করলাম? অক্ষর চিনলাম। আর আমি কায়দাটা দেখাচ্ছি। আপনারা কোনো দোকান থেকে আমরা এরকম কায়দা কিনতে পারি, এরকম, অথবা অনেক ধরনের উর্দু কায়দা পাওয়া যায়। আমরা সেগুলো কিনে নেওয়ার চেষ্টা করব। আমরা ওটা মুখস্থ করার পরে আমরা এগুলো উল্টাপাল্টা হরফ যেগুলো আছে পরীক্ষামূলক, এই হরফগুলো আমরা নিজে নিজে ঠিক করে নেব। আমি এগুলো পড়ে দিচ্ছি না, ভিডিও বড় হবে, লং হবে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা এই উল্টাপাল্টা হরফ নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। সকলে মেহনত করেন, চেষ্টা করেন ইনশাল্লাহ। সহজ, উর্দু ভাষা অনেক সহজ এবং খুব সুন্দর একটি ভাষা উর্দু। এই ভাষাটা বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। এই ভাষাকে যারা শিখতে চান, বুঝতে চান, পড়তে চান, তারা এই ভিডিও দেখে ইনশাল্লাহ শিখতে পারবেন।